বলছি বন্ধু, আমি কিরকম শিখেছি এই কাজটা জানো তো? শোনো একবার। যখন মাধ্যমিকটা দিয়ে দিলাম তখন আমার বড় দিদি বলল, এই 3 মাস বসে না থেকে রেজাল্ট যে বাড়ায়, 3 মাস ছুটি থাকে তো। তো এই দিদি বলল কি 3 মাস বসে না থেকে টেলারিংয়ের কাজে ঢুকে যা। আমি ভাবলাম কি বলছি, না হ্যাঁ এইটা সময়টা নষ্ট করিস না, এই কাজটায় ঢুকে যা, চল আমি তোকে ভর্তি করে দিয়ে আসি। আমার বাবার বাড়ি ছিল কলাবেড়িয়া, কিন্তু আমি শিখেছিলাম চণ্ডীপুরে। তো ওইখানে যখন গেলাম, গিয়ে দেখি অনেকেই শিখছে, তখন মনে একটা জোর এলো যে সবাই তো শিখছে, আমি কেন পারবো না? হ্যাঁ দিদি, আমি শিখবো কিন্তু। তো যাই হোক, দিদি তো ভর্তি করে দিল। কিন্তু ওখানে টাইম কটায় ছিল জানো? সকাল থেকে গেলে কিন্তু আসতাম পাক্কা 1:30টার সময় আসতাম। যাই হোক, যেতাম না, সাইকেল চালিয়ে ভেতর রাস্তা দিয়ে যেতাম। আর ভেতর দিয়ে গেলে দিদির বাড়ির সামনে পড়ে যেত, দিদির বাড়ি কিন্তু পার হয়ে কিন্তু ওই জায়গাতে যেতাম। চণ্ডীপুরে একবারে স্ট্যান্ডের কাছে কিন্তু কাজটা শিখতাম। তো ওইখান দিয়ে যখন আসতাম, সবসময় দিদির বাড়িতে থাকতে কি কারো ভালো লাগে? কিন্তু দিদি আমার এত ভালো ছিল যে বোন কখন যাবে রাস্তা দিয়ে, ও ঝিয়ারিদেরকে বলে রাখতো যে মাসি গেলে কিন্তু ডাকবি। এই দেখা করার জন্য তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে আসতাম, কিন্তু তবুও ধরা পড়ে যেতাম। জীবনে অনেক কষ্ট করেছি, তাই না এই জায়গায় আজকে এসেছি। এই কারণে বলছি, সবসময় চেষ্টা আর ইচ্ছে রাখো, সবাই কিন্তু শিখতে পারবে। খুব সহজ, কঠিন একেবারে না।